বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ও আমার প্রিয় অনুসারী এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ নিয়ে কিছু কথা বলব। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ হাসিনার আমল থেকে দুর্নীতিগ্রস্ত এবং হাসিনা চরম সীমা করেছে। এই যে মোহাম্মদ নাসিম মরহুম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি অল বাংলাদেশে যত জিনিস কিনেছেন সবটি এক্স-রে মেশিন, এমআরআই মেশিন সব 2 নম্বর, কোনো মেশিন চলে না। এগুলা এই যে বাঙালি আছে না, ওগুলো দেখে যেতে কিনবে না, এই অবস্থায় রেখে গেছেন। তারপরে বাংলাদেশের এই স্বাস্থ্যনীতি তো দেখছেন, হাসপাতালের ভিতরে গিয়ে এই যে ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের ছাত্ররা মেরেছে, ডাক্তারের নিরাপত্তা নাই, ছাত্রদের নিরাপত্তা নাই। এই দুর্নীতিবাদ প্রশাসনের মাধ্যমে বিভিন্ন নিয়োগ পরীক্ষা হয়েছে, এটা আমরা জানি। 1,50,000 এইরকম কইরা বিভিন্ন সিভিল সার্জন এরা কুসখাইয়া নিয়োগ দিয়েছে। সব অযোগ্য মানুষ ঘুষের মাধ্যমে নিয়োগ পেয়েছে, যোগ্য যারা তারা পায় নাই। আচ্ছা, এখন আমি একটা আমার নিজস্ব একটা দুর্নীতির কথা বলবো। এই আওয়ামী লীগ আমলে 12/2/2024 ইংরেজিতে আমার ওয়াইফ মারা গেছে। মারা গেছে, জানাজা করা দিলাম। আমার ওয়াইফ নিঃসন্তান ছিল, আমার সরাসরি সব কিছু নিয়ে চলে গেল। আমার ওয়াইফকে বললাম টেনশন তারা বললো যে পরে করবে। পরে দেখা গেল যে তারা ঘরের সব কিছু নিয়ে চুরি করে চলে গেছে, আমাকে আর জিগায়ও নেই। তারা আর এক ডিস্ট্রিক্টে বাড়ি, আমার বাড়ি সিলেট, তারার বাড়ি মাদারীপুর। আচ্ছা, পরে দেখলাম তারা আমার ওয়াইফকে একরকম কুমারী সাজিয়ে কোনো স্বামীর নাম উল্লেখ না করে তারা এই পেনশনটা আপটুডেট করে ফেলেছে। এই সময় গণ আন্দোলন শেষ হয়, হাসিনা পতন হয়। তো আমাকে কে বললো যে আপনার তো পেনশন সব কুমারী সাজিয়ে নিয়ে যাচ্ছে। এরকম কি? আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করলাম, নার্সিংয়ের মহাখালীর সচিব মহোদয়কে অবগত করলাম, সিএসকেও অবগত করলাম। পরে শুনলাম যে এদের সাথে ওই স্বাস্থ্য বিভাগের যে ছিল জৈন্তাপুর হাসপাতালের টিএইচে, ওই তৎকালীন টিএইচে যে ছিল, এবং আরেকটা চিফ অফ বাগদাদ আলী আকবর নামে আরেকটা মানুষ আছে, এটা ছিল কেরানি। ওইটা মিলে কাগজগুলো ফরওয়ার্ড করছে। যাকে আমি একটা মামলা করেছি, তাকে মামলায় এটা জানাবো। তাই শুনছি এখানে নাকি 8-10 লাখ টাকা দেওয়া হয়ে গেছে। আমার অভিযোগ জানানোর পরেও পেনশনের টাকা এটা একজনের প্রাপ্য ন্যায্য টাকা, যে অরিজিনাল উত্তরদায়িকারী সে পাবে। এই টাকাটা এখান থেকে 8.5 লাখ টাকা নিয়েছে, আরো তারা নেওয়ার প্রচেষ্টায় আছে। আমি এটা মহাখালীর বর্তমান সচিবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ওইটা তদন্ত করে দেখবেন ওর ওয়ারিশ কারা। ওর ওয়ারিশ যারা, আমি আর ওয়ারিশ, আমি তার স্বামী, সে নিঃসন্তান অবস্থায় মারা গেছে। তারপরেও তার ভাই বোন আছে, জায়গা জমি তাহলে তারা পাবে। এটা সঠিক বিচার করবেন। এইভাবে সুরের মতো ঘুষ খাইয়া যদি আর কোনো টাকা নেওয়া হয় তাহলে আপনি বিচার করবেন, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
আর আমি এখানে একটা দুর্নীতির একটা কেস দিয়েছি, জানি না এটা পিবিআইতে আছে, আর ওটা জিন্তাপুর যে থানায় আছে, তারা এখনো রিপোর্ট দেয়নি, যাকে রিপোর্ট দিলে বুঝে যাবে। আর আপনাদের কারণ জিন্তাপুরের এই ডাক্তার সাহেবকে বলছি, ফেনীর, আপনি নতুন এসেছেন, আপনাকে বলছি এটা আওয়ামী লীগ আমল নয়। আপনি যে মনে করতেছেন যে আওয়ামী লীগ আমল, ভুল করবেন। তাই আমার টাকা যদি আপনি দেন আমাকে না জানাইয়া, তাহলে এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে অবশ্যই, দুনিয়াতে এবং উপরওয়ালার কাছে। আর সচিব মহোদয়কে বলছি এটা একটা রিইনভেস্টিগেশন করে ওইটার প্রকৃত ওয়ারিশ আমি যা পাই আমাকে দেওয়ার জন্য, আমার সালাসালিরা যা পায় তা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।